সমস্ত দেশবাসীকে প্রথমে স্বাগতম। প্রথমে সমস্ত শুকরিয়া ও কৃতজ্ঞ এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ ছাত্র ও ছাত্রদের পক্ষ হয়ে লড়াই করা সমস্ত মানুষগুলোকে, যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মাঠে সরাসরি জালিম সরকার থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে লড়ছে। এটা যে কত বড় একটা জিহাদ কিংবা কত বড় একটা সংগ্রাম, জালিম সরকার থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে লড়া এটা সহজ বিষয় না। আর ফেসবুকে পোস্ট করা আর সরাসরি সংগ্রাম করা এটা সমান, কারণ মোমেনদের কথাই অনেক কিছু। নবীজি বলছেন মোমেনদের কথাই অনেক কিছু, যা কাফেরদের অন্তর কাঁপনি করে। তো এখন বর্তমানে যারা দেশটাকে এতদিনে খুব খারাপভাবে রাখছে বা দেশকে অনেক জুলুম করেছে, এখন তাদের উপরে আমরা সবাই আশা করব তাদেরকে আমরা ছেড়ে দেব, ক্ষমা করে দেব। আর আপনারা চাইলে শাস্তি দিতে পারেন, এটা কোনো অন্যায় না। যারা জুলুম করেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে অধ্যায় নাম্বার 26 আয়াত 227 নম্বরে তিনি বলছেন যে তোমরা জুলুম করলে প্রতিশোধ তোমরা নিতে পারো বা তোমরা নিও। অতএব আপনারা নিতে পারেন। আর আল্লাহ তাআলা আবার বলছে তারা যে ক্ষমা করে দেয় সেটা আরও ভালো। তা আমরা আশা করব আমরা সব কিছু ভুলে গেলাম, পিছিয়ে কী হয়েছে, কে কী করছে এসব আমরা ভুলে গেলাম। সামনের দিকে একটা ভালো একটা সুন্দর দেশ আমরা গড়ব। এই দেশের ভিতরে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। সবার কষ্টের জীবন বাজি রেখে দেশকে আমরা নিজেরাই রক্ষা করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবে যাতে আমরা উপযুক্ত ভালো একজন প্রাইম মিনিস্টার পাই, এটা সবাই দোয়া করবেন। আর সবাই শুকরিয়া আদা করবেন আর মিষ্টি খায়েন এবং মিষ্টি আমাকে দিন।